নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তো এসেছে হসপিটালে, যে বলছে এটা বার্ন কেস, উর্মির হাজব্যান্ডকে নাকি সঙ্গে যেতে হবে, এই ক্ষেত্রে নাকি হাজব্যান্ডরা দায়ী থাকে আর এরকমভাবেই নাকি বধূদের উপর নির্যাতন করা হয়, এরকমই উল্টোপাল্টা কথা বলছে আর কি। তখন সূর্য দীপা এরা বলছে আপনারা কি বলছেন এসব, কোনো কিছু না জেনে আপনারা এরকমভাবে কি করে বলে যাচ্ছেন। সূর্য বলছে যা ঘটনা ঘটেছে এটা পুরো একটা অ্যাক্সিডেন্ট, প্লিজ আপনারা শুনুন আগে আমাদের কথা মন দিয়ে। তখন সূর্যকে বলছে আপনি কে হন? হাজব্যান্ড বলে না, আমি ভাসুর হই। তখন পুলিশটা আরেকটা পুলিশের সাথে আলোচনা করছে, নিশ্চয়ই ইনিও যুক্ত আছেন, আমার মনে হচ্ছে এনারা সবাই যুক্ত আছেন এই কেসে। তখন দীপা আবারও বলছে আপনারা আবারও না জেনে শুনে কোনো কথা বলে যাচ্ছেন, আপনারা শুনুন আগে ঘটনাটা কি ঘটেছে। পুলিশ তো কিছুতেই শুনতে রাজি না। তখন সূর্য বলছে আচ্ছা ঠিক আছে, আপনারা এক কাজ করুন তাহলে, যখন ভিকটিম উর্মির যখন জ্ঞান ফিরবে তখন ওই না হয় নিজে মুখে আপনাদেরকে বলবে যে ঘটনাটা কি ঘটেছিল, তখন আপনারা না হয় শুনে নেবেন। তখন পুলিশ বলছে আচ্ছা ঠিক আছে, আগে ওর পেশেন্টের জ্ঞান ফিরুক, তারপর আমরা আমাদের ইনভেস্টিগেশন চালাবো, ততক্ষণের জন্য আমরা বেরোচ্ছি। তখন পুলিশ চলে যায়। এদিকে কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার তারপরে বেরিয়ে এসেই সবাই জিজ্ঞাসা করছে উর্মি কেমন আছে। বলছে উর্মি এখন আউট অফ ডেঞ্জার, একটু রেস্টের প্রয়োজন আছে এখন। তখন সবাই মিলে দেখা করতে চায় আর কি উর্মির সাথে। ডাক্তার বলে হ্যাঁ হ্যাঁ দেখা করতে পারেন, কোনো অসুবিধে নেই। তখন সবাই চলে যায় উর্মির সাথে দেখা করতে। উর্মিকে দেখে তো সবারই মনটা খারাপ। উর্মির মা তো বিশেষ করে কাঁদছেন আর কেঁদেই চলেছেন যে আমার মেয়েটার কি হলো, আমার মেয়েটার কি হলো। ওদিকে বীর কিন্তু বাইরে থেকেই দেখছে, দীপ আর কি বাইরে থেকেই দেখছে। তখন মা মা বলছে, উর্মিও তার ছেলের দিকে তাকাচ্ছে। সূর্য বোঝাচ্ছে দেখো বাবা, আমরা তো সবাই দূরে দাঁড়িয়ে কথা বলছি, তো এখন মায়ের কাছে গেলে ইনফেকশন হয়ে যেতে পারে, তাই না, মায়ের ক্ষতি হতে পারে, সেই জন্যই এখন মায়ের কাছে যেতে হবে না, এই বলে বোঝাচ্ছে। তারপর জয় কি করে, নার্সকে বলে যে দীপকে বাইরে নিয়ে যেতে। তারপর নার্স ভুলিয়ে ভালিয়ে কাকায়ও বোঝায়, দিয়ে সবাই মিলে বাইরে নিয়ে যায় আর কি। উর্মিকে দেখা যাচ্ছে উর্মির হাতে ব্যান্ডেজ করা আছে, সম্ভবত হাতে বেশি করে চোট লেগেছে আর কানের পাশ দিয়ে পুরো পুড়ে গেছে, আর এরকমই বিভিন্ন জায়গায় চোট আছে। তখন উর্মির মা বলছে আমার দুধে আলতা মেয়েটার গায়ের রং দাগ লেগে গেল সারা জীবনের জন্যে। কাকাই বলছে যে এরকম করে কেন বলছেন, এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, দাগ সব মিটে যাবে, কোনো অসুবিধে নেই। তখন কাকিয়া বলছে হ্যাঁ, শরীরের দাগ হয়তো মিটে যাবে, কিন্তু মনের দাগটা রয়ে যাবে। এই ইনসিডেন্টটাকে উর্মি কোনোদিনই ভুলতে পারবে না, এটাকে সারা জীবন মনের মধ্যে নিয়ে বেড়াবে। উর্মির মা তো সমানে বলে যাচ্ছে এটা ওই মেয়েটার জন্যই হয়েছে, রূপার জন্যই হয়েছে। ওই সোনাকে বলছে তোর বোনের জন্য হয়েছে। জয়ও তাই বলছে হ্যাঁ সব তোর বোনের দোষ। তখন সোনা বলছে কাকা তুমি কি বলছো এসব। তখন তো সোনা রূপার নামে উল্টোপাল্টা কথা বলছে আর কি জয়। তখন কাকাই বলছে এখন এসব কথা থাক না, এখন কেন এসব কথা বলা হচ্ছে। রূপা কিন্তু কেবিনে ঢোকেনি, কারণ সোনা বারণ করলো যে তুই ঢুকিস না, তোকে দেখে আবার যদি কাকিয়া রিয়াক্ট করে সেই কারণে। তো ভেতরে তো সূর্য আর দীপা খুঁজছে যে রূপা কোথায়, দেখতে না পেয়ে তারা বাইরে বেরোয় রূপাকে খুঁজতে। এদিকে রূপা কিন্তু তার সাথে হওয়া সমস্ত ঘটনাগুলো, যেহেতু তার দিদা তাকে চড় মেরেছে, এই সব কিছু ভাবছে, তাকে সবাই দোষারোপ করছে, ভাবতে ভাবতে হসপিটালে বাইরে চলে যায়। দীপ ডাকে দিদিভাই দিদিভাই করে, কিন্তু রূপা শোনে না। এরপরে সূর্যদীপা বেরিয়ে এলে দীপকে জিজ্ঞাসা করছে দিদিভাইকে দেখেছো। দীপ বলছে হ্যাঁ এক্ষুনি তো বেরিয়ে গেল ওদিকে। তখন দীপের কথা শুনে সূর্যদীপা বেরিয়ে যায় খুঁজতে রূপাকে। আর এদিকে তো ঘরে উর্মির মা বলেই যাচ্ছে রূপাকে এই পাপের শাস্তি পেতেই হবে, ওর কোনোদিনও ভালো হবে না। সোনার এই সমস্ত কথা শুনতে ভালো লাগছে না, ও কেঁদেই যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে রূপা কাঁদতে কাঁদতে বাড়িতে এসছে, এসে দরজা বন্ধ করে ঘরের ভিতরে চুপচাপ বসে কাঁদছে আর ঘটনাগুলো ভেবে যাচ্ছে। এদিকে সূর্যদীপা দৌড়ে আসে, দীপা দেখছে ঘরের দরজা বন্ধ, সূর্য সমানে দরজা ঠকঠক করছে, রূপা ভিতরে কেঁদেই যাচ্ছে, কিছুতেই দরজা খুলছে না। এদিকে দীপাকে ফোন করে তার মা ডাকছে হসপিটালে, তুই যদি তোর বোনকে এতটাই ভালোবাসিস বলছিস, তাহলে ওখানে কি করছিস, তাহলে এটা হচ্ছে আদিক্ষেতা তোর। বলে না মা আমি এক্ষুনি আসছি। তখন তখন দীপা সূর্যকে বলছে যে একটু এমার্জেন্সি আছে, আমাকে যেতে হবে, আপনি এদিকটা সামলে নিন প্লিজ। তখন সূর্য বলে হ্যাঁ দীপা তুমি যাও, আমি দেখে নিচ্ছি এদিকটা। দীপা তো চলে যায় হসপিটালে। আর এদিকে সূর্য বলছে আহ, তোর বাবা বলছে তুই দরজা খুলবি না মা, তুই তো বাবার গুড গার্ল, দরজাটা খোল। তখন রূপা দরজাটা খুলে বাবাকে এসে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে, বলছে যে আমি এসব কিছু করিনি বাবা, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি, আমি কখনো চাইনি যে কাকিয়ার সাথে এরকম হোক। সূর্য বলছে আমি জানি মা যে তুই এরকম কিছু করতেই পারিস না,
এই বলে রূপাকে মানে ভোলাচ্ছে আর কি। এদিকে দীপা উর্মির কাছে গেছে। হসপিটালের ঘরে তখন কেউ নেই। নার্স বলছে হ্যাঁ মনে হয় দীপকে খাওয়াতে নিয়ে গেছে সবাই। উর্মিকে বলছে এখন তুই ঠিক আছিস তো, কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। উর্মি বলছে আমি হয়তো আমার খারাপ কাজগুলো করারই শাস্তি পাচ্ছি আজকে, মাঝখান থেকে পুজোটাই হলো না। দিবা বলছে চিন্তা করছিস কেন, পুজো আবার ঠিক হয়ে যাবে, কালকেই তোকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তুই সুস্থ হওয়া আগে, তারপর ঠিক আবার পুজোর ব্যবস্থা করব। আর তোর মনে কোন দুঃখ জমে আছে তুই সব বল আমাকে, আমি সব কিছু ভালো করে দেব। তখন উর্মি বলছে হ্যাঁ আমি আর কোনোদিনও র্যাম্পে হাঁটতে পারবো না। না রে, বলে কেন পারবি না? তখন উর্মি বলছে তোর সাহায্য ছাড়া তো আমি পারবোই না। উর্মি বলছে আচ্ছা দিদি, আমার মুখে কিছু হয়নি তো, মুখটা না খুব জ্বালা জ্বালা করছে, বল না একটা আয়না দিবি আমাকে। দিবা তো তখন ভাবছে এবার কি করবে, কারণ তার কানের এক পাশটা পুড়ে গেছে। তখন বলছে যে আমি এখন আয়না থেকে পাই বলতো, তুই বাড়ি গিয়ে দেখিস, কাল তো তোকে ছেড়েই দেবে। বলছে না না, আমাকে মোবাইলের ক্যামেরাটা একটু দেখা, তাহলেই হবে। পেছনে কিন্তু তার মা এসেছে, উর্মির মা। উর্মির মা সমানে কাঁদছে, বলে দেখ মা কাঁদছে কেন, দেখা না ক্যামেরার আয়নাটা দেখা। দীপা বলছে আমার ফোনে চার্জ নেই। বলে আমাকে এড়িয়ে যাচ্ছিস না, দেখ মা কাঁদছে কেন। বলে দেখ মা কাঁদছে কারণ তোকে বেডে এই অবস্থায় মা দেখতে পারছে না, ওই জন্যই মা কাঁদছে, তুই সুস্থ হয়ে বাড়ি ফের। আর এইভাবে উর্মিকে বোঝাচ্ছে, কিন্তু উর্মির মনে সন্দেহ হচ্ছে নিশ্চয়ই কিছু হয়েছে। ওদিকে দীপা মাকে বলছে যে মা তুমি আর কান্নাকাটি করো না, আর কোনো কিছু কথা বলো না, না হলে এতে ক্ষতি উর্মিরই হবে, চলো আমরা বাইরে যাই। এই বলে তার মাকে বোঝাচ্ছে আর কি। এরপরে দীপা বলছে তুই একটু রেস্ট নে। দীপা গান গেয়ে তখন উর্মিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর ওদিকে সূর্য দুই মেয়েকে সামলাচ্ছে। দুই মেয়ে তার কোলে মাথা রেখে আছে, সূর্য তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সূর্য দীপা আর কি গান গাইতে গাইতে সেই খুশির মুহূর্তগুলোর কথা ভাবছে। এই রিসেন্টলি তাদের সঙ্গে যা যা হলো, তাদের বিয়ে হলো, পরিবার কত আনন্দে ছিল, সবাই কত আনন্দ করছিল, এই সমস্ত কথা ভাবছে। সূর্য তার মেয়েদেরকে আগলাতে আগলাতে ওই কথাগুলোই ভাবছে। সূর্য তার মেয়েদেরকে গান গাইতে গাইতে ঘুম পাড়াচ্ছে। দীপা গান গাইতে গাইতে উর্মি ঘুমিয়ে পড়ে। আর দীপা গান গাইতে গাইতে সেই মুহূর্তগুলোর কথাই ভেবে যাচ্ছে। ওদিকে সূর্য গান গাইতে গাইতে তার দুই মেয়ে ঘুমিয়ে পড়ে। সূর্য দীপার মনের অবস্থা একই রকম, দুজনেই দুজনকে নিয়ে ভাবছে, আর সমস্ত খুশির মুহূর্তগুলো নিয়ে ভাবছে, যে এই মুহূর্তগুলো তারা তাদের পরিবারের সাথে আনন্দে কাটিয়েছিল। কিন্তু হঠাৎ করে কি করে যেন সবকিছুতে যেন নজর লেগে গেল, সবকিছু যেন আস্তে আস্তে বিগড়ে যাচ্ছে, সমস্ত পরিস্থিতি যেন তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে ঘুম পাড়াতে পাড়াতে রূপা হঠাৎ করে ওঠে। উঠে বলছে আচ্ছা বাবা, কাকিয়া কবে ফিরবে বাড়িতে? তখন সূর্য বলছে মোস্ট প্রবাবলি কালকেই ফিরবে। তো বলছে ও আচ্ছা। তখন সোনা বলছে পাতামে তুমি ঘুমো, আমি বরঞ্চ তোমার মাথাতে হাত বুলিয়ে দিচ্ছি মায়ের মতো, তোমার ভালো লাগবে। তখন রূপা বলছে বাবাকে যে বাবা, কালকে তুমি আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। সূর্য বলছে কোথায় যেতে চাও তুমি? রূপা চুপ করে আছে। সোনাও অবাক হয় যে এখন রূপা আবার কোথায় যাবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।